পাঁচটায় পাঁচ রকমে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। আপনারা শুনলেন এতক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের যে ফর্ম নির্বাচন কমিশন রাজ্যকে পাঠিয়েছে সেই বিষয় নিয়ে তিনি বিষোদ্গার করেছেন। এই একের পর এক নির্বাচন কমিশনের এই যে লিস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে আরো বিস্তারিত চোখ রাখবে। তবে এখন আমরা নজর রাখবো একটু অন্য খবরে। সুপ্রিম কোর্টের ডেডলাইনের আজকে শেষ দিন। বকেয়া 25% ডিএ পাবেন সরকারি কর্মীরা। আদৌ মিলবে বকেয়া ডিএ? কি করবে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে পরবর্তী পদক্ষেপ কি হবে, সেই প্রশ্নই আজকে দিনভর ঘোরাফেরা করছে। যৌথ সংগ্রামী মঞ্চের যারা সদস্য তারা এই বিষয়ে কি বলছেন, বা আন্দোলনকারী যারা ডিএর জন্য যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা এই বিষয়ে কি বলছেন শোনাবো। যে মুখ্যমন্ত্রী বিধানসভা ভাঙচুর করেছিল সংবিধান হাতে নিয়ে, তার কাছে এর থেকে আর কি বেশি আশা করা যায়? উনি সংবিধান মানেন না, বিধানসভা মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না। উনি একমেব অদ্বিতীয়ম, এখন অদ্বিতীয়া বলা যেতে পারে। উনি নিজে যা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন। এবার সুপ্রিম কোর্টে এর আগে উদাহরণ আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার জন্য অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি জেল হয়েছিল। পশ্চিমবঙ্গে যদি সেটা হয় তাহলে মুখ্যমন্ত্রী নিজে তো জেলে যাচ্ছেন না, উনি চিফ সেক্রেটারিকে জেলে পাঠিয়ে দেবেন আর তারপরে বলবেন যে জেল ঘুরে এসো, তারপরে আমি তোমাকে রিটায়ার করলে সামনে রিটায়ারমেন্ট 2.5 লাখ টাকার মাইনে দিয়ে দেবো। রাজ্যের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক যাদের ওপরে এই বঞ্চনা, তাদের ছুটি ক্যান্সেল করা হয়েছে, তাদের দিয়ে এই সব প্রসাদ বিতরণ করা হচ্ছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়ার কথা, সেখানে তাদের দিয়ে এই সমস্ত ধর্মের কাজ করানো হচ্ছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সেই সময়সীমা অবিলম্বে তারা শেষ করে দিয়েছে, যেটা 15 তারিখ নোটিফিকেশন জারির কথা ছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেটা তারা লঙ্ঘন করেছেন। 27 তারিখ আগামীকাল, এটা নিয়ে কোনো রকম হেলদোল সরকারের নেই। তো এর জন্য সংগ্রামী যৌথ মঞ্চ আগামীকাল রাত্রি 12টা অবধি দেখবে এবং তারপরে ওই 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে কিভাবে টলানো যায় সেই ব্যবস্থা সংগ্রামী যৌথ মঞ্চ করবে। এক গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক একজন মহিলা রাজত্ব করছেন, যিনি আদালতের নির্দেশ মানেন না, তার সরকারি কর্মচারীদেরকে তাদের প্রাপ্য অধিকার দিচ্ছেন না, তিনি খালি ধারের পর ধার করে যাচ্ছেন। এই ধারগুলো করে উনি যদি কোনো শিল্প আনতেন, কোনো সাধারণ মানুষের চাকরি হতো, উনি সেগুলো না করে মেলা খেলায় এগুলো খরচা করে যাচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত রাজ্যের সমস্ত কর্মচারীদের ডিএ আদায় না হচ্ছে, তার সাথে স্বচ্ছভাবে সরকারি জায়গায় নিয়োগ না হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চ পেছনে লেগে থাকবে। দেখা যাক উনি কতখানি লড়াই দিতে পারেন। আপনারা শুনলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা হুঁশিয়ারি দিচ্ছেন আগামীকাল রাত 12টা পর্যন্ত তারা অপেক্ষা করবে। রাজ্যের কি সিদ্ধান্ত, পাকাপাকি সিদ্ধান্ত, সেই সময়টা আগামীকাল রাত 12টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এই বিষয়ে বিরোধীরা অর্থাৎ সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। আমাদের মুখ্য সচিব এরপরে জেলে যাবেন, মুখ্যমন্ত্রী জেলে যাবেন, কে যাবেন আমরা জানি না, দুজনে মিলে ঠিক করে নি কে জেলের ভেতরে যেতে চাইছেন। এই সরকার দেবে না, আপনার হকের টাকা এই সরকার কিছুতেই দেবে না। এই সরকার পরিষ্কার বুঝে গেছে যে শিক্ষকদের সংখ্যা খুব সামান্য, সেই টাকাটা মেরে যদি ওই টাকাটা কোনো ভাতা, কোনো অমুক তমুক এইভাবে চালানো যায়, তাতে সরকারের লাভ বেশি। সিম্পল ইকোনমিক্স, ভোট ইকোনমিক্স বলে এটাকে। এ বিষয়ে শাসক দলের নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। বাড়বে কি সিদ্ধান্ত নেবে এটা প্রশাসনিক ব্যাপার। ডিএর ব্যাপারটা আমরা এখানে বলতে পারি না। শুধু এটুকু বলে দিচ্ছি আপনাদের, কালীগঞ্জের পোস্টাল ব্যালটটা দেখবেন, এত কিছুর পরেও পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুলভাবে এগিয়ে রয়েছে, অনেক পেছিয়ে হচ্ছে বিরোধীরা। তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে যে সরকারি কর্মচারীরা ওই কোন 2-4 জন কাজ না করে ময়দানে বসে থাকেন আর দিল্লিতে ওই বিজেপি শাখা সংগঠনের অফিসে গিয়ে রাত্রিরে খান ঘুমন, তাদের কথা আলাদা। কিন্তু সরকারি কর্মচারীরা, সরকারি কর্মী বন্ধুরা, সরকারি কর্মী যারা রয়েছেন, যারা দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছেন, তারা কিন্তু মমতা ব্যানার্জি সরকারের দিকেই
তাদের সমর্থন।